পূজাস এভরিডে লাইফের প্রথম অধ্যায়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার প্রত্যেকটি ভিউয়ার্সের সুস্থতা কামনা করে আমি আমার প্রথম ভিডিওটি শুরু করছি। ভিডিওর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বেডরুমে চলে এসেছি। আর প্রথমেই আমি বেডটাকে ক্লিন করে নেব, কারণ বেডটা পরিষ্কার থাকলে ঘরটা এমনিতেই দেখতে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো মনে হয়। আর সবথেকে বড় কথা, বেডটা আগে ক্লিন করে নিলে বেডের যে ধুলোগুলো সেগুলো ঘর ঝাড় দেওয়া মোছার সময় পরিষ্কারও হয়ে যায়। আর এই যে দেখো, আমি প্রথমে আমার মশারিটাকে গুছিয়ে নেব। আর বিয়ের প্রথম আমাকে এভাবে মশারি গোছাতে দেখলে আমার হাজব্যান্ড বলতো, ওটা মশারি, তোমার শাড়ি নয়। কিন্তু আমার এভাবে গোছাতে না ভীষণ ভালো লাগে। মশারিটাকে এভাবে গুছিয়ে রেখে দিলে আমার মনের মধ্যে একটা আলাদা রকম তৃপ্তি আসে, যার কারণেই আমি এভাবে গুছিয়ে রেখে দিই। মশারিটা গোছানো হয়ে গেলে তারপর আমি গুছিয়ে নেব ব্ল্যাঙ্কেটটাকে। আর তারপর এই সব জিনিসগুলো না আমি বিছানার উপর রাখা খুব একটা পছন্দ করি না, কারণ আমার বিছানার উপর অনেক বেশি জিনিসপত্র হয়ে থাকলে বিছানাটাকে দেখতে যেন খুব একটা ভালো লাগে না। সেই কারণেই বিছানাতে শুধু মাথার দুটো বালিশ ছাড়া বাকি জিনিসগুলো আমি পাশের ঘরে শোকেসের মধ্যে গুছিয়ে রেখে দিই। আর এখন এগুলো গুছিয়ে আমি প্রথমে জানলায় সব রেখে দেব, দিয়ে আগে বিছানাটাকে টান টান করে পরিষ্কার করে নেব, তারপরে অন্য কাজে হাত দেব। এই যে দেখো, সমস্ত বালিশগুলো এখন বিছানার উপর নিয়েছি, নিয়ে আর চাদরটাকে ভালোভাবে আগে টান টান করে পেতে নিচ্ছি। চাদরটা দুদিন আগেই পেতেছি, তাই আজকের আর চেঞ্জ করছি না। আর এবারে দেখো, এটাকে ভালোভাবে টান টান করে পেতে নেওয়ার পর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর তারপর বালিশগুলো এরপরে রেখে দেবো। আর এখন দেখো, বিছানাটা আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর ঝেড়ে নেওয়া হয়ে গেলে এর উপর বালিশ দুটো রেখে দেবো, আর বাকি জিনিসগুলো পাশের ঘরে রেখে দিয়ে আসবো। যদিও আমার বিছানার নিচেও রাখার জায়গা রয়েছে, তবে রেগুলারের ইউজের জিনিসগুলো আমি বিছানার নিচে রাখি না। কারণ না, আমার এই বেডটা হাইড্রোলিক, আর হাইড্রোলিক বেডের একটা সুবিধার সাথে সাথে অসুবিধা হলো এই যে এই বিছানার উপর কেউ শুয়ে থাকলে তখন জিনিসপত্র বার করা বা ঢোকানো খুব অসুবিধে হয়, যে কারণে আমি রেগুলার ইউজের জিনিসগুলো এখানে রাখি না। আর এখন দেখো, ওগুলো আমি নিয়ে চলে যাচ্ছি, পাশের ঘরে গিয়ে রেখে দেব। দেখো, শোকেসে এই পার্টিকুলার স্পেসটা আমি সবসময় ফাঁকা রাখি। ওই ঘরের মশারি, তারপরে গরমে এই এসি চলে বলে হালকা যে ব্ল্যাঙ্কেটগুলো লাগে সেইগুলো এখানে গুছিয়ে রেখে দিই। তার ফলে কি হয়, দেখতে জিনিসটা অনেক বেশি অর্গানাইজড লাগে, আর জিনিসগুলো ভালোও থাকে অনেক দিন। বন্ধুরা, এখন আমি চলে এসেছি সোফাটাকে ক্লিন করে নেব একটু। সোফাটার সঙ্গে আমার 3টে কুশনের সেট রয়েছে, কিন্তু কুশনগুলো যখনই আমি পেতে রাখি আমার ছেলে কুশনগুলোর উপরে উঠে বসে থাকে। অথচ সোফাটা এমনি পড়ে থাকলেও কখনোই এসে সোফার মাথার উপরে বসে না, কিন্তু কুশনগুলো রাখা থাকলেই ও তার মাথার উপরে এসে বসে। আর সেই কারণেই কুশনগুলো বেশিরভাগ সময় আমি সরিয়ে রেখে দিই। তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে সোফার উপর 2টো তোয়ালে পেতে রেখে দিয়েছি। আসলে বাড়িতে বাচ্চা থাকলে জিনিসপত্র তো একটু নোংরা হবেই, যার কারণেই আমি এখানে তোয়ালেটা পেতে রেখে দিয়েছি, যাতে মাঝে মাঝে তুলে আমি এটাকে ক্লিন করে নিতে পারি আর রেগুলার এগুলো একটু ঝেড়ে নিই। এখন আমি ঘরদোর একটু ভালোভাবে ঝাড় দিয়ে নেব। ছেলে আর ছেলের বাবা দুজনে ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে ঘুরতে গেছে, আর এই সুযোগে আমি ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ছেলেকে পড়াতে বসাবো, আর ওর বাবা একটু বাজারে যাওয়ার আছে, যাবে। ছেলের তো এখন গরমের ছুটি চলছে, কিন্তু গরমের ছুটিটা শেষ হয়ে গেলেই ওর পরীক্ষা শুরু হয়ে যাবে স্কুলে, আর যার কারণে তাড়াতাড়ি এইসব কাজগুলো সেরে নিয়ে আমাকে পড়তে বসাতে হবে। আর সেই জন্যই আমি না সবসময় চেষ্টা করি এই সব কাজগুলো ও ওঠার আগে করে নেওয়ার। কিন্তু আজকের আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, আর ছেলেও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। আজকে আমরা দুজনে প্রায় একসঙ্গেই উঠেছি, তাই একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। না হলে আমি আগেই কাজগুলো গুছিয়ে নিই, আর তারপর ছেলে উঠলে ছেলেকে পড়তে বসাই। তো যাই হোক, পড়া নিয়ে যখন কথা হচ্ছে, তোমাদেরকে একটা মজার কথা বলি। আমার ছেলেকে রোজ সন্ধ্যাবেলা আমি যখন পড়াতে বসাই, পড়ানোর ছুটি দিয়ে দেওয়ার পর আমি যখন রাতের খাবার করতে যাই, ওকে আমি রোজ যে বিষয়গুলো পড়াই ওগুলো ওই ছুটির পরে ওর ছাত্রীকে পড়াতে যায়। আর ওর ছাত্রীটা কে বলো তো? ওর ঠাম্মি। আর আরও মজার বিষয় হলো যে ওর ঠাম্মি যখন ওর কাছে পড়াশোনা শুরু করে তখন তার রোল নাম্বার ছিল 32, আর এখন ভালো পড়াশোনা করার দৌলতে তার রোল নাম্বার 1 হয়ে গেছে।
কথা বলতে বলতে আমার ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি মোছামুছির কাজ শুরু করে দিয়েছি। আর এই যে নাইটিটা এখন আমি পরে আছি, এইটা না বেশ বড় ছিল। আর আমার হাইটটা যেহেতু খুব বেশি লম্বা না, তাই আমাকে বেশিরভাগ নাইটি অল্টার করাতে হয়। আর প্রত্যেকবার যার কাছ থেকে করাই তার কাছেই এবারে করতে দিয়েছিলাম, কিন্তু কোনোবারে সে ভুল করে না, আর এবারে নাইটিটা কেটে ছোট করে ফেলেছে। আর এই নাইটিটা এখন ছোট হয়ে গেছে বলে পড়লে আমার কেন জানি না সেই 90s হরর ফিল্মগুলোর কথা মনে পড়ে। তখন ওই ভূতের সিনেমাগুলো দেখতাম, আর দেখতাম ভূতগুলো এরকম ছোট ছোট নাইটি পরে রয়েছে। তো এই নাইটিটা পরে যখনই নিজেকে আয়নায় দেখি, আমার সেই কথাটা মনে পড়ে। যাই হোক, কাজ করতে করতে একটু মজা করে নিলাম তোমাদের সঙ্গে। আসলে আমাদের রোজগারের কাজ তো এই একরকমই, তাই কাজের মধ্যে যদি আমরা মজা না খুঁজে পাই তাহলে একঘেয়ে লাগবে। সেই কারণে এই কাজগুলোর মধ্যেই আমাদেরকে আনন্দ মজা খুঁজে নিতে হবে। যাই হোক, দেখো এবার আমি ঘরদোরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এবারে দেখো উপরের এই স্ল্যাবটা আমি ভালো করে হাত দিয়ে মুছে নিচ্ছি। হাত দিয়ে মুছে নিলে লাঠি দিয়ে মোছার থেকে একটা সুবিধে হয় যে এই ভেতরের যে ছোট ছোট খুঁজখাজগুলো রয়েছে এগুলোও ভালোভাবে মুছে নেওয়া যায়, যার কারণে এই উপরের সরু জায়গাগুলো আমি হাত দিয়ে মুছে নিই। আর এই যে দেখো, এখন আমি সিঁড়িটা মুছে নিচ্ছি। আর সিঁড়ির এইখানে আমি যত পাপোশগুলো ছিল সব ঘর ঝাড় দেওয়ার আগে রেখে দিই, আর তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেলে তখন এগুলোকে মুছে আবার যে যার জায়গায় রেখে হলে কি হয়, ঘর ঝাড় দেওয়া মোছার সময় বারবার পাপোশগুলোকে তুলতে নামাতে হয় না। যেটা পরিষ্কার করার প্রয়োজন আছে সেটা পরিষ্কার করে নিই। আজকে যেরকম এই বাথরুমের পাপোশটা পরিষ্কার করতে হবে, তাই ওটা বাদ দিয়ে বাকিগুলো মুছে যে যার জায়গায় রেখে দেবো। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা বন্ধুরা। বাসি কাজ সেরে নেওয়ার পর আমি ছেলেকে পড়তে বসিয়েছিলাম, তাই ছেলের পড়ানো হয়ে যেতে তার ব্রেকফাস্ট করে দিয়ে তাকে খেতে বসিয়ে দিয়ে তারপর আবার এই ঘরটা গুছোতে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করেছি। এই ঘরটা তোমরা ছেলে স্টাডি রুম বা গেস্ট রুম দুটোই বলতে পারো। সচরাচর লোকজন তো সবসময় আসে না, যখন আসে এই রুমটাই থাকতে দেওয়া হয়, আর বাকি সময় এখানে আমার ছেলেকে পড়াই আমি। ছেলে যেটুখানি সময় বাড়িতে থাকে তার মধ্যে একটা বিরাট অংশই ওর এই ঘরে কেটে যায়, কারণ পড়াশোনার পাশাপাশি ও আঁকতে ভীষণ ভালোবাসে। তবে সেটা স্যারের আঁকা নয়, নিজের পছন্দ মতো মন থেকে আঁকতেও ভীষণ পছন্দ করে। আর সেই জন্য যখনই পড়াশোনা এবং খেলাধুলার ফাঁকে সময় পায়, ও একটা খাতা পেন্সিল নিয়ে এখানে আঁকতে বসে যায়। আঁকার সময় ওর ডিস্টারবেন্স খুব একটা পছন্দ নয়, যার কারণে একার মতো খাতা পেন্সিল নিয়ে এখানে বসে পড়ে। আঁকার প্রধান বিষয়বস্তুই হচ্ছে জীবজন্তু। যখনই খাতা পেন্সিল নিয়ে বসে তখনই সেই খাতায় কোনো না কোনো জীবজন্তুর ছবি ফুটে ওঠে। তবে সেটা যে সবসময় খুব স্পষ্ট হয়, খুব সুন্দর হয় তেমনটা বলছি না, তবে জীবজন্তু সেখানে থাকবেই। আর এখন দেখো বিছানার চাদরটা আমার ভালো করে পেতে নেওয়া হয়ে গেছে, আর এবারে বিছানাটাকে আমি ভালোভাবে ঝেড়ে নেব। তবে দিনের মধ্যে আমাদের বেডরুমের চাদরটা যতবার না ঠিক করতে হয়, এই ঘরের চাদরটা আমাকে বেশিই ঠিক করতে হয়। কারণ তো তোমাদেরকে আগেই বললাম যে এই ঘরের ছেলে বেশিরভাগ সময়টাই কাটায়, আর বাচ্চারা থাকলে একটু তো তারা নামার সময় দেখবে চাদরগুলো ঘেঁটে যায়, যেটা খুব স্বাভাবিক, সবার বাড়িতেই হয়ে থাকে। আর দেখো ওই ঘরের বিছানা থেকে যে পাশবালিশটা নিয়ে এসেছিলাম সেটা আমি এই ঘরে বিছানায় রেখে দিয়েছি। আর এই ঘরে বিছানার পায়ের দিকেও যেহেতু একটা কাঠ দেয়া রয়েছে, সেই কারণে ওখানে পাশবালিশটা রাখলে খুব একটা খারাপ লাগে না। আর সেই কারণেই আমি এই ঘরের বিছানার চাদরের সঙ্গে যে সেট পাশবালিশের কভারগুলো থাকে সেগুলোই পাশবালিশে পরিয়ে রাখি, কারণ দিনের বেলা বেশিরভাগ সময়টাই এই ঘরেই পাশবালিশগুলো থাকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানোও হয়ে গেছে। চলো এবার অন্য কাজগুলো সেরে নেওয়া যাক। আর এখন সমস্ত কাজ সেরে ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এবার চলো চটপট করে রান্নাটা সেরে নিই। আর আজকের তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তোমাদের বললামই, আর ও বাজার থেকে এই পাবদা মাছগুলো নিয়ে এসছে। আর আমাদের বাড়িতে না এই পাবদা মাছটা খেতে সবাই খুব ভালোবাসে, স্পেশালি আমার ছেলে। তাই আমার হাজব্যান্ড যখনই বাজারে যায় এই মাছটা দেখতে পেলে ও নিয়েই আসে।
আর আমার মনে হয় শুধু আমার ছেলে নয়, বেশিরভাগ বাচ্চারাই এই মাছটা খেতে খুব ভালোবাসে, কারণ মাছটা একদিকে যেরকম সফট হয় সেরকম কাঁটাও থাকে না। আর আমি এই যে দেখো এটাকে সর্ষে বাটা দিয়ে ঝাল বানাচ্ছি, আর সর্ষে বাটার সঙ্গে আমার মনে হয় অন্য কোনো মশলা দিলে সেরকম সর্ষে বাটার ঝাঁঝটা বা টেস্টটা থাকে না। তাই আমি সর্ষে বাটা দিয়ে যখন এই মাছটার ঝাল বানাই তাতে আর অন্য কোনো মশলা দিই না। এই যে দেখো মশলাটা কষিয়ে নিয়ে তাতে আমি জল ঢেলে দিয়েছি, আর জলটা একটু ফুটে উঠলে মাছগুলোতে তুলে দেবো, আর তারপরেই আমার মাছটা একটু ফুটে গেলে নামিয়ে নেবো, আর রেডি হয়ে যাবে আমার মাছের ঝাল। তোমরা এই মাছটা কে কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আজকের এই মাছের ঝাল ছাড়াও আমি বানিয়েছিলাম উচ্ছে নোটে শাক দিয়ে একটা শুক্তো মতো। আর এই গরমের সময় একটু তিতো হলে খেতে বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে এই গরমে তিতো ছাড়াও মাছ বা মাছের ডিম দিয়ে টকটা প্রচুর হয়। যদিও টক আমি খাই না, কিন্তু আমার হাজব্যান্ড আর শাশুড়ি টক খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো এবার আমি শুক্তোটা বসিয়ে দিয়ে কয়েকটা জামা কাপড় কাচার আছে কেচে নেব, আর কেচে নিয়ে আমি এখন ছাদে চলেও এসছি। আর তোমরাও আমার সাথে সাথে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসছো। তাই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার বন্ধুত্ব তোমরা অ্যাকসেপ্ট করতে চাও, তাহলে তোমরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারো, আমার ভিডিওগুলোকে লাইক করতে পারো, এবং একজন প্রকৃত বন্ধুর মতো আমার সমস্ত ভুল ত্রুটি বা ভালো লাগার বিষয়গুলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিওগুলো বানানোর। আর আজকে তাহলে এখানেই শেষ করলাম, বাই।